বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুর্নীতিবাজদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন কাজ করবে। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভা শেষে এই কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ড। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সহ সরকারি কর্মসূচিকে গতিশীল করতে সকল দফতর প্রধানদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাবেক উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জানান, দুর্নীতিবাজদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন কাজ করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আইনকে তার নিজস্ব গতিতেই প্রয়োগ করা হবে। কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। আইনকে তার আইনের মতো করে প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব। নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। সিলেটে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বাণিজ্য, পানি সম্পদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 3 মন্ত্রী। এ সময় ট্যাক্স বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো, দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেন। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। সমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নাটোরের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, হতদরিদ্র পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। কমিটি গঠন করে আমরা পরবর্তীতে গ্র্যাজুয়ালি পুরো বাংলাদেশে এই প্রজেক্টটি আমরা চালু করব। সাইফ আহমেদ, যমুনা নিউজ। একটি পরিবারের